যুদ্ধবিধ্বস্ত গাজা যখন যুদ্ধের ক্ষত নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই দখলদার ইসরায়েলি সেনারা পুনরায় আগ্রাসন চালাতে শুরু করেছে। তবে এবার কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সরাসরি জাতিসংঘের একটি সদর দপ্তরে আঘাত হেনেছে দেশটি। তাদের এমন বেপরোয়া কাণ্ডের পেছনে রহস্য কী? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এবার এর সদর দপ্তরকে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। দখলকৃত এলাকায় জাতিসংঘের একটি আন্তর্জাতিক সংস্থার স্থাপনায় সরাসরি বুলডোজার চালানোর ঘটনাটিকে বিশ্ব কূটনীতিতে নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। গেল 20 জানুয়ারি সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তারা শেখ জারা এলাকায় অবস্থিত UNRW এর প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর সেখানে থাকা স্থায়ী ও অস্থায়ী একাধিক ভবন ভেঙে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বুলডোজার ও নিরাপত্তা বাহিনী নিয়ে প্রাঙ্গণে ঢুকে পড়ার পর ভবন ধ্বংসের পাশাপাশি লুটপাটও চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা দিনটিকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ধ্বংসযজ্ঞকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছে জাতিসংঘ। UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লজারিন বলেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন সরাসরি হামলা আগে কখনো দেখা যায়নি। এটি আন্তর্জাতিক মানবিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেতে এক পোস্টে লজারিনি সতর্ক করে বলেন, আজ UNRW এর সঙ্গে যা ঘটেছে আগামীকাল পৃথিবীর অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের ক্ষেত্রেও একই পরিণতি হতে পারে। ঘটনাটির কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে এই উচ্ছেদ অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব। UNRW এর মুখপাত্র জনানাথ ফ্লোয়ার জানান, মঙ্গলবার সকাল 7টার দিকে ইসরায়েলি বাহিনী নিরাপত্তা কর্মীদের জোরপূর্বক বের করে দেয়। এরপর বুলডোজার দিয়ে ভবন ভাঙা শুরু হয়। সংস্থাটি একে নিরপেক্ষ মানবিক কার্যক্রমের উপর বেআইনি আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের পদক্ষেপকে স্পষ্ট উস্কানি ও উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে দেখছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই হামলা ফিলিস্তিনি শরণার্থীদের উপর খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সহায়তার মারাত্মক প্রভাব ফেলবে এবং বৈশ্বিক মানবিক সহায়তা ব্যবস্থাকে দুর্বল করবে। মেহেদী হাসান, ATN নিউজ।